আর মাত্র কয়েকদিন পরে ঈদ উল ফিতর। আর এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সকাল থেকে যাত্রী এবং গণপরিবহনের ব্যাপক চাপ রয়েছে। অভিযোগ রয়েছে যাত্রীদের যে গতবারের চেয়ে এবার দ্বিগুণ তাদের ভাড়া গুনতে হচ্ছে। গতবার গেছি 500 করে, এবার তো 700 চাই, 700 করে যাইতেছে। আসার সময় আসছি 600 টাকা দিয়ে, এখন ভাড়া লাগে 2000 টাকা, একদম পঞ্চগড় তেঁতুলিয়া। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার অবস্থান আসলে সকাল থেকেই কিন্তু গণপরিবহন এবং যাত্রীর চাপ রয়েছে ব্যাপক, এবং এই চাপ কিন্তু ঈদের আগ মুহূর্ত পর্যন্ত এখানে থাকবে না। আপনারা জানেন যে প্রতি বছর ঈদ আসলেই এই চন্দ্রা নিয়ে বিভিন্ন টেলিভিশন পত্রিকায় কিন্তু প্রধান শিরোনাম হয়ে আসে। আজও কিন্তু এই চন্দ্রা এলাকায় সেই প্রধান শিরোনাম এবং টেলিভিশনে দেখানো হচ্ছে যে চন্দ্রা এলাকায় আসলে থেমে থেমে যানবাহন চলছে। তবে আমি আপনাকে একটু বলি, এই গাজীপুরের কালিয়াপুরে কিন্তু প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। আর এইসব শিল্প কলকারখানা কিন্তু প্রায় অধিকাংশই ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে কিন্তু সকাল থেকে চন্দ্রা এলাকায় মানুষের এবং যাত্রীদের ঢল নেমেছে। তবে আমি একটু বলি, দুপুরের পরে কিন্তু যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে দুপুরের পর থেকে কিন্তু এই চন্দ্রা এলাকায় আরো যাত্রীদের চাপ বেড়ে যাবে, কারণ অধিকাংশ কারখানার শ্রমিকরা এখনো চন্দ্রা এলাকায় পৌঁছায়নি। তবে যদি পৌঁছায় তাহলে কিন্তু আরো এই এখন যা আছে তার চেয়ে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে আমি অভিযোগ যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে আমি বলি, আসলে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই মহাসড়কে কাজ করছেন কিন্তু ভাড়া বেশি নিচ্ছে, এই বিষয়ে কিন্তু তাদের নজরদারি একবারেই নেই। তবে আরেকটু বলে, এখানে এই চন্দ্রা এলাকায় বেশ দুই পাশে মহাসড়কে বেশ কাউন্টার রয়েছে, সেই কাউন্টার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বন্ধ করে দিয়েছে। এই চন্দ্রা হাইতে আমরা যানজট নিরসনে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে রমজান মাসের শুরু থেকে আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে আপনার অবৈধ ফুটপাত এবং দখল যে বাণিজ্য ছিল আপনারা দেখেছেন, সেগুলো আমরা বন্ধ করি। এখানে আপনার চন্দ্রা ফ্লাইওভারের অপোজিটে যে কাউন্টার ছিল সেই কাউন্টারগুলো আমরা বন্ধ করেছি, এবং ডিভাইডারের উপরে আমরা সেখানে কাঁটাতারের দিয়েছি। আর যাত্রী সাধারণের চলাচল যেন নির্বিঘ্ন করতে আমরা 22টি পয়েন্টে ট্রাফিক ডিউটি করছে, 3টি পালাক্রমে তারা 24 ঘন্টা ডিউটিতে নিয়োজিত আছে, এবং আমাদের হুন্ডা মোবাইল টিম আছে 6টি, এছাড়াও আমাদের মোবাইল পার্টি আছে। আমাদের এখানে পর্যাপ্ত অফিসার আছে। আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের ঊর্ধ্বতন স্যাররা আমাদের সাথে সম্পৃক্ত আছেন। আমরা স্যারদের দিক নির্দেশনায় কন্টিনিউ কার্যক্রম করে যাচ্ছি। অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ আসা মাত্রই আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করছি। আমি পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি, তাদের কাছে জানতে পেরেছি, তারা জানিয়েছেন সুনির্দিষ্ট অভিযোগ পেলে কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করবে। এই ভাড়া বেশি নেওয়ার ফলে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক এবং পিকআপ মোটরসাইকেল যুগেই তারা কিন্তু গন্তব্যস্থানে যাচ্ছেন। যে এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের থেকে সর্বশেষ খবর।